নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এই যে আপনাদের দাদাভাই সকাল সকাল উঠে গেছে, ওই জন্য এখানে বসেও ও ঘুমোনোর ভান করে বসে আছে, মানে ঝিমোচ্ছে বসে বসে, মানে ওকে তুলে দেওয়া হয়েছে ঘুম থেকে আগে আগে, ওই জন্য এখানে বসে ঝিমোচ্ছে। আর এইদিকে একটা কলসি ছিল বাইরে নিচের ঘরে, কলসিটাই এই যে আমার ঘরের এই যে বাংকারে তোলা হচ্ছে। আপনাদের দাদাভাই ওটা তুলে দিল, কেননা ওইখানে আমি নাগাল পাই না, ওই জন্য ওই তুলে দিল। আর এখন আমি এই যে বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা গোছানোর পরে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। আর এই যে টেডিটা কেনা হয়েছিল, মানে আপনাদের দাদাভাই কিনে এনেছিল টেডিটা, আর একে নিয়ে না ভীষণ সমস্যায় পড়েছি। এই যে এত বড়, একে রাখতে যে কি অসুবিধা হচ্ছে, ওকে এই চেয়ারের মাথায় বসিয়ে রাখতে হয়, আর সানসেটের ওপরেও তোলা যাচ্ছে না, আর এদিকে আলমারির ওপরেও তোলা যাচ্ছে না, একে এত বড় হয়ে গেছে। আর খাটের উপরে রাখলে তো পুরো খাটটাই জুড়ে নিচ্ছে একাই। আর এইদিকে আমার সব বিছানা গোছানো হয়ে গেছে এইদিকে। আর এই যে পেছনের বিছানাটাও না একটু গুছিয়ে নিয়েছি, কেননা আমরা রাত্রে পেছনের দিকে ঘুমাই পেছনে, কেননা পেছনের টিনের চালার জন্য এখানে ঠান্ডা হয়। আর ঘরে তো মানে ছাদে গরম হয়ে যায়, এই জন্য ছাদের ওইখানে নিচে ঘুমানোই যায় না, এত গরম, পাখা চললেও পাখায় গরম। আর এইদিকে আমি নিচে এসেছি, নিচে এসে বাসনগুলোও মেজে নিয়েছি। এখন আবার আমি উপরে চলে এসেছিলাম, উপরে এসে এখন আবার নিচেই যাচ্ছি, রান্না বসাবো। কেননা ভাতটা করে নিয়েছি আমি, ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি এসেছিলাম ভিডিও এডিট করতে, ভিডিও এডিট করা হয়ে গেছে, এখন আবার নিচেই যাচ্ছি রান্নাগুলো করে নেব। আর ভাত আমার হয়ে গেছে আগের থেকেই, এই যে ভাত এইটার মধ্যে আমি ভাত করি ইন্ডাকশানে, আপনারা তো জানেন। আর এই ভাত হয়ে গেছে, এখন এই যে সবজি নিয়ে এসেছি, এখন সব গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে রান্নাগুলো করি। মার জন্য এখানে ডিমের ঝোল হচ্ছে, আর আমাদের তো মাংস হবে, ওই জন্য মায়ের জন্য এখানে ডিমের ঝোল শুধু টমেটো দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। মা তো মশলা খেতে পারে না, ওই জন্য মশলা ছাড়াই এই যে ডিমের ঝোল হচ্ছে। ডিম অমলেট করে নিয়েছি, অমলেট দিয়ে এইভাবে ডিমের ঝোল হবে। আর এইদিকে ডিমের ঝোলটা হচ্ছে, আর এই যে চিংড়ি মাছগুলো রয়েছে এইগুলো দিয়ে না আমি আজকে কুমড়ো পাতা ভর্তা করব। আগের দিন যে কুমড়ো পাতা তুলেছিলাম আমাদের মাঠের থেকে, ওই কুমড়ো পাতা দিয়েই ভর্তা করব। আর এইদিকে মায়ের জন্য যে ডিমের ঝোলটা করলাম ওটাও রেডি হয়ে গেছে। আর এখন এই যে আমি বসিয়ে দিলাম ওই যে কুমড়ো পাতা, মানে চিংড়ি মাছ দিয়ে ভাজার জন্য, কেননা এটা দিয়ে ভর্তা করব। আর এইদিকে যে সেই কুমড়ো পাতাগুলো। ঠিক আছে, তাহলে আমি রান্নাগুলো করি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। আর আজকে করব মাংস। এই যে মাংসটা আমি ম্যারিনেট করে নেব সব মশলা দিয়ে। আর এইদিকে মা বসে গেছে খেতে, মা উচ্ছে সেদ্ধ নিয়েছে আর হচ্ছে ডিমের ঝোল, এটা দিয়ে মা খাবে, আর পাতা বাটাটা পরে রাত্রে খাবে বলল। আর এইদিকে মাংসটা না আমি ওইদিকে মায়ের কাছে গেছিলাম, মা খাচ্ছিল, মাকে খেতে দিতে গেলাম, তখন এইদিকে দেখি মাংসটা নিচে দিয়ে একটু ধরে গেছে, সেই জন্য না একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে আবার জল দিয়ে নামিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম এই যে কুমড়ো পাতা ভর্তা, ডিমের ঝোল আর হচ্ছে মাংস। আর এইদিকে আবার এই যে কিছু বাসন হয়েছে, বাসনগুলো ধুয়ে দেবো। আর আমি গ্যাস কি করে পরিষ্কার করি আজকে আপনাদেরকে দেখাবো, যে আমি গ্যাসটা কি করে পরিষ্কার করি। ঠিক আছে, তাহলে আমি গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি।
আর এইদিকে আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর আপনাদেরকে আমার রান্নাঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার রান্নাঘরটা কিন্তু ছোট, বেশি বড় না, তাও মানে একেবারে ছোটও না, মানে কেননা একদিকে কাঠের উনুন রয়েছে, তারপরে গ্যাস ওভেন রয়েছে, ইন্ডাকশান রয়েছে, আর এইদিকে মিসকেট রয়েছে, তারপরে আবার এইদিকে মানে বাসন রাখার র্যাক রয়েছে, বেসিন রয়েছে, তারপরে আরও এইদিকে মানে কাপ প্লেট রাখার জায়গা রয়েছে, মানে অনেকটাই বড়। তাও মানে আরও এইদিকে সিঁড়ির নিচেই আরও মানে যেসব চালের বালতি বলো, তারপরে তোমার এমনি মানে যে হাঁড়ি টাড়ি রয়েছে সেই সব রাখা থাকে। আর এখন উপরের ঘরগুলো মুছে নেব। আর আমি এখন এই যে গান শুনতে শুনতে উপরের ঘরগুলো মুছবো, আর বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করব। আর এই যে ব্লুটুথ, এটা না খারাপ হয়ে গেছিলো। এটা ভাইয়ের ছিল, যেই ভাই আমাদের বাড়িতে এসেছিলো কয়দিন আগে, এটা ভাইয়ের ছিল। তারপরে আপনাদের দাদা ভাই এটা ঠিক করেছে। আর ওইদিকে আর একটা ব্লুটুথ রয়েছে, ওটাতে আগে গান শুনতাম। আর হোম থিয়েটারও আছে, কিন্তু হোম থিয়েটারে বেশি গান শোনা হয় না, এই ব্লুটুথ দিয়েই বেশি গান শোনা হয়। আর এইদিকে মানে গান শুনতে শুনতে না আমার এদিকে ঘরগুলোও মোছা হয়ে গেছে, আর ঘরগুলো মুছে নিয়েছি। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ফুল গাছগুলোতে জল দেবো, ওই জন্য একটু ছাদে এসেছি। এই যে যা গরম পড়েছে, ওদেরও তো একটু জলের প্রয়োজন, এই জন্য বিকাল হয়েছে, এখন রোদ নেই, আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। এখন এই যে এসেছি ছাদে, একটু গাছে জল দেবো এখন। ঠিক আছে, তাহলে আমি গাছে জল দিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। সব গাছে জল দেওয়া কমপ্লিট। এখন আমি ছাদে জল দিয়ে ভিজিয়ে নেব, যাতে একটু নিচের ঘরগুলো একটু ঠান্ডা হয়, সেজন্য এখন একটু এই যে ছাদে জল দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে পরে কথা হবে। এখন আর কথা বলতে পারছি না, পরে আবার আপনাদের সাথে কথা হবে। এই যে ছাদ ভেজানো হয়ে গেছে, আর এইদিকে টিনের চালার উপরেও জল দিয়ে দিয়েছি, যাতে ঠান্ডা হয়ে যায়। আর যা গরম পড়েছে, পাখা চালালেও পাখাতেও ভীষণ গরম হচ্ছে, এই জন্যই এই ব্যবস্থা করা, যাতে একটু ঠান্ডা হয়। ঠান্ডা যদিও বা হবে না, গরম আরও বেশি ওঠে হয়তো বা, আমার জানা নেই, কিন্তু ঠান্ডা একটু হবে হয়তো বা। ঠিক আছে, তাহলে পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন রুটি করে নেব। রুটি করার পরে তারপরে আবার আপনাদের সাথে পরে কথা বলছি। এখন রুটি করব। আর এই যে আপনাদের দাদা ভাই, ও টক দই দিয়ে এখন লস্যি করবে। আমুলের দইটা শেষ হয়ে গেছে, আমুলের দই না আমাদের বাজারে পাওয়া যাচ্ছে না। আমুলের দই এত পরিমাণে বিক্রি হচ্ছে, আর সেই জন্য বাবু এই যে ভাঁড়ের দইও দিয়ে গেছিলো এনে। আমি ভাঁড়ের দইটা খাই না, আমি আমুলের দইটা খাই, ওই জন্য আমার আমুলের দইটা শেষ হয়ে গেছে। এই যে আপনাদের দাদাভাই এখন এই যে এই ভাঁড়ের দই দিয়ে এখন লস্যি করবে। আর আমরা একটু মেলায় গেছিলাম, মেলার থেকে এসেছি, মেলার ভিডিও আজকে করিনি। ঠিক আছে, তাহলে আমি এখন রুটিগুলো করে নিই। ঢাকনা এখানে ছিল, ওই যে উপরে দেখো, ওই যে ওই সাইডে উপরে, ওই যে ঢাকনা ওখানে রয়েছে দেখো। ধুয়ে নাও, ধুয়ে তারপরেই করো, ধুয়ে নাও। এই যে লস্যি বানিয়েছে আপনাদের দাদা ভাই। ও এইসব কাজ ভালো পারে, কিন্তু এমনি রান্না করতে পারে না। রান্না করার কথা বললে ওর কষ্ট হয়ে যায় তখন। ও শুধু ডিম অমলেট করতে পারে, আর এই সব কাজগুলো ভালো করতে পারে। এই যে যেমন লস্যি করবে, তারপরে ডিম অমলেট করবে, ম্যাগি করবে, এইগুলোই ভালো পারে ও করতে। মতো বাচ্চাদের মতো মেলার থেকে স্ট্র কিনে নিয়ে এসেছে। দেখুন ওই যে কার্টুনও রয়েছে স্ট্রতে, ও এইগুলো কিনে নিয়ে এসেছে, ও লস্যি খাবে জন্য স্ট্র দিয়ে। পুরো বাচ্চাদের মতন নিয়ে এসেছে এগুলো। আপনাদের দাদাভাই এই যে ভিডিও করে দিচ্ছে।
ও বলছে কি যে আজকে আমি ভিডিও করে দিই কী করে রুটিগুলো বানাও, আজকে আমি দেখাবো কী করে তুমি রুটিগুলো বানাও। সেই জন্য ওই যে ভিডিওগুলো করে দিচ্ছে আজকে। ঠিক আছে, তাহলে আমি রুটিগুলো বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হচ্ছে। এখন এই যে আমরা রাতের ডিনার নিয়ে চলে এসেছি। আর এই যে দুপুরে করেছিলাম কুমড়ো পাতা ভর্তা চিংড়ি মাছ দিয়ে, আর এইদিকে রয়েছে দুপুরেরই চিকেন রয়েছে ওটা, আর এখন করেছি রুটি। আর বলো আজকে তুমি কুমড়ো পাতা ভর্তা কেমন খেয়েছো? দারুণ খেয়েছি, দারুণ, খুবই সুন্দর। যে খাওনি তারা একবার এই জিনিসটা ট্রাই করে দেখো। কিন্তু আমি রেসিপিই তো বলিনি তো এখানে কিভাবে বানিয়েছি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে। আর যদি কেউ আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ।